তো সো গাইস আজকে আমি গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি রামপুরহাটের উদ্দেশ্যে। তো পরমেশ আমি আজকে যাচ্ছি রামপুরহাট। তো পরমেশে কিছু কাজ আছে আর আমরা একটু ঘুরতে যাচ্ছি। আর আজকের ব্লগটা অনেক মজা হতে চলেছে। তো গাইস আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমরা নেমে গেছি, ঠিক আছে। টোটো থেকে এখনই নেমে আমরা হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি। আমাদের ডাক্তার দেখানোর কাজ আছে, ডাক্তার দেখানোর পরে আবার আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো। মানে আজকে সারাদিন রামপুরহাটে আছি, রামপুরহাটে সারাদিন মানে কাটিয়ে দেবো। সারাদিন আজকে আমাদের রামপুরহাটে কাটবে। আমরা এসেছি ঘুরতে। ওখানে দিয়ে আছে কেনাকাটারও অনেক কিছু কেনাকাটা করতে হবে। পরমেশ কিছু কিনবে, বই কিনবে, ব্যাংকে যাবে, আর হসপিটালে কিছু কাজ আছে পরমেশের। আরো অনেক কিছু তোমরা সব Check up. দেখতে থাকো, সব দেখাবো। চেক আপ করাবে, তারপর দেখা যাবে। পরমেশ এখন টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। ও টিকিট কাটবে, তারপর ডাক্তার দেখাতে যাবে। তো ও টিকিট কেটে নিয়েছে, এই তো দেখতে পাচ্ছ তোমার টিকিট। ওর টিকিটটা কেটে নিয়েছে। নতুন স্টাইলে তো সবাই আমি এখন রামপুরহাট হসপিটালে আছি। তো পরমেশ হসপিটালে ডাক্তার দেখাতে এসছে। তো ও অন্য কিছু ডাক্তার দেখাতে এসেছিলো, কিন্তু সেটা হলো না। তো সেই ডাক্তার আসেনি, সেই জন্য সে অন্য একটা টিকিট কাটলো। সে অন্য ডাক্তার দেখাতে এসছে, যে ওল্ড যে হসপিটালটা ছিল সেখানে একটু পাঠিয়েছে। তো ছেলেটা চলে এসছে পরমেশ। তো ওর ডাক্তার দেখা হয়ে গেছে। তো হয়ে গেছে, তো ওষুধপত্র দিয়ে দিয়েছে ওর ওখানে। যাই হোক, যেটা বলছি সেটা ওইরকম করলে হবে না। তো আমাদের আরও কিছু কাজ আছে, তো ওখানে ওষুধ নেবে। তো যেটা ডাক্তার দেখা হয়ে গেছে ওষুধ নেবে। তারপর ওষুধ নেওয়ার পরে আরও কিছু আমরা যাবো, পাঁচ মাথা ওই দিকটা যাবো, রামপুর পাঁচ মাথা ওই দিকটা যাবো। বই টই কিনবে, যেহেতু আরও কিছু কেনাকাটা করতে হবে। বিয়ে আছে, তার বিয়ে আছে, দিদির বিয়ে আছে। পরে একটা দিদির বিয়ে আছে, সেজন্য কিছু জামা কাপড় কেনাকাটা করবে। আর বিয়ের আগে শরীরটা মানে ঠিক করতে হবে, সেই জন্য হসপিটালে এসছে, যে যাতে ওর শরীরটা ঠিক হয়ে যায়। তো চলো দেখা যায়, ওষুধটা নেবে, তারপর আরও কিছু জায়গা যাবে। এখানে এসে দেখলাম যে এখানে নতুন কাজ চলছে, যেগুলো নতুন করা হচ্ছে, এগুলো ঘুষে ঘুষে। এটা হসপিটালের পিছন দিকে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা পুরাতন হসপিটাল। আর ওই দিকটাতে আছে, ওই দিকটা নিউ, মানে নতুন হসপিটাল। ওই দিকটায় যেতে হবে আরও আমাদেরকে। এখানে আমরা আমাদের মতো করে কিছু ফটোশ্যুট করে নিই। তো এখন এসেছি আমরা একটা ল্যাবে। তো আমার একটা দাদা যেখানে কাজ করে সেই ল্যাবে, তো সেই ল্যাবে চলে এসেছি। তো সেই দাদা আমাদের ফ্রিজ থেকে বার করে শসা দিল, তারপর আমাদেরকে ঠান্ডা জল দিল। আর এই মনে হচ্ছে পুরো বোতলটা শেষ করে দেবে, শুধু ঠান্ডা জল খেয়ে যাচ্ছে। তার মধ্যে আমি একটু খেয়ে নিলাম। তো গাইস, পরমেশ ছেলেটা ল্যাবে এসে কী করতে গেছে, এই দেখো যন্ত্রপাতি নিয়ে। আমরা দাদা ল্যাবে এসেছি এখন, যেখানে দিনেশ দা কাজ করে সেই ল্যাবে আমরা এখন চলে এসেছি। দেখতে পাচ্ছি যন্ত্রপাতি এখানে সব কিছু আছে। এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, রক্ত চেক আপ করা হয় এই জায়গাটায়, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা এখন চলে এসেছি আমার দিনেশ দা এখানে কাজ করে ল্যাবে, চেম্বারে, সেই চেম্বারে বা ল্যাবে ওই জায়গাটায় চলে এসেছি এখন পরমেশ সামনে। যেখানে এসে একটু রেস্ট করছি, তারপর আরও অন্য জায়গায় দিয়ে যাবো। এই দেখো রামপুরহাট হাই রোডে, মানে যে মেন রোড, সেই মেন রোডে এখন প্রচণ্ড ভিড় রয়েছে। এখন আমরা পরমেশে আমি পায়ে গুটি গুটি পায়ে হেঁটে চলছি এখন। আর সামনে প্রচণ্ড গাড়ি, মানে জ্যাম লেগে যাচ্ছে সময় ক্ষেত্রে। প্রচণ্ড ভিড় আছে এখন গাড়ি। অনেকক্ষণ হয়ে গেল, তো পরমেশে ডাক্তার দেখা হয়ে গেছে। আর আমরা একটা ল্যাবে গেছিলাম, মানে আমার দাদা যেখানে কাজ করি সেই ল্যাবে গেছিলাম একটু ঘুরতে। তো আমাদেরকে নিয়ে গেলো। আর একটা বোনের ব্লাড লাগবে, সেই জন্য একটু আমাদের ব্লাড খোঁজা মানে হলো, কিন্তু আমরা সেরকম পাওয়া যায়নি এখন। মানে খোঁজাখুঁজি, শহরে ব্লাড পাওয়া গেল না, মানে ব্লাড খোঁজাখুঁজি এখনও চলছে গ্যাস, মানে শেষ হয়নি। তো আমরা ওই ল্যাব থেকে এখন চলে এসেছি আমরা এখন। তো আমাদের যে কাজে গন্তব্যস্থলে যে কাজ আছে সেই কাজে আমরা যাবো এখন। এখন আমি চলে এসেছি মোহর মেডিমার্ট হসপিটালের নিচে। সকালে আমার প্রচণ্ড এখন খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি এখন খিদে পাইনি, মানে ও খেয়ে এসেছিলো সেই জন্য খাবে না। আর আমি খিদে পেয়েছি, সেই জন্য আমি এখন মুড়িগুলো খাচ্ছি। তো আমার একটু মানে খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি একটু মুড়ি খেয়ে নিলাম। পরমেশ মানে খেয়ে এসেছিলো হাসুন্দা মাথা মোড় থেকে, সেই জন্য খেলো না। আর আমাকে একটু খিদে পেয়েছিল, আমি একটু মুড়ি খেয়ে নিলাম। তো হ্যাঁ গাইজ, এখন আমাদের পুরো কাজ কমপ্লিট। এখন আমরা যাবো মার্শালার দিকে, আর ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাবো ব্যাংক থেকে এসে আবার বিরিয়ানি খেয়ে একদম বাড়ি যাবো। আর আজকে অনেক জায়গায় ঘোরার প্ল্যান ছিল, কিন্তু হলো না। হসপিটালে একটু সময়টা বেশি লেগে গেল। এখন আমরা যাবো ব্যাংক। তো আমরা আজকে এসেছি IDBI ব্যাংক, তো রামপুরহাটে। তো আমরা বাইরে অনেকক্ষণ তো দাঁড়িয়েছিলাম, নিয়ে আমাদেরকে মানে এত গরম ধরছিল। আর এখানে দেখো ভাই, দুটো এসি লাগা, দুটো এসি লাগা আছে এখানে সামনে আমাদের এখানে। আর কি হাওয়া, মানে এখানে দেখো হাওয়া, আর আমাদের সিসিটিভিতে সব দেখছে, এসে হাওয়াটা বেরোচ্ছে। পরমেশন আমি চলে এসেছি, সিসিটিভিতে দেখছে সব, ঠিক আছে। সিসিটিভি এখানে লাগানো আছে, আমাদেরকে পেঁচাতে পারে জানি না। তো গেটটা লক করে দিয়েছে এখন, মানে এখানে সাজানো আছে। আমাদের বুঝতে পারে না যে বাইরে থেকে কোনো নলেজ এখন আসছে না।
তো আমরা এখানে এখন পরিবেশ আমি এখানে কিছুক্ষণ কাটাবো, কারণ এখানে ঠান্ডা গরম আর এখানে ঠান্ডা হাওয়া, ওই দুটো এসি চলছে যদিও। আর পরমেশ টাকাটা তুলবে, কারণ হচ্ছে পরমেশের বাবা আসবে, পরমেশের বাবার সাথে এটা জয়েনিং আছে তো নাকি, কি আছে জয়েনিং, অ্যাকাউন্টে জয়েনিং মানে জয়েন্ট অ্যাকাউন্ট, মানে এটা জয়েন্ট অ্যাকাউন্ট পরমেশের, তার পরমেশের বাবা আসবে দিয়ে টাকাটা তুলবে। তো তখন আমরা এখানে ওয়েট করবো, বাইরেও যাবো কিছু সময় ক্ষেত্রে, তোমরা ওয়েট করো। আর আমরা এখানে একটু মানে এসে ঠান্ডা হাওয়া খাই, বাইরে যেহেতু গরম সেই জন্য আমরা এখানে চলে এসেছি গাইস। এই দেখো, আর সামনেই দেখো এখানে ভাই এটিএম, ঠিক আছে, পরমেশ মনে করলে এখানে টাকা তুলতে পারে। তো ঠিক আইডিবিআই ব্যাংকের ঠিক পাশেই তো একটা রেস্টুরেন্টে আমরা চলে যাই। দেখো রেস্টুরেন্টে এসে আমরা লস্যি অর্ডার দিয়েছিলাম, লস্যিটা বানানো হচ্ছে পরমেশের পিছনে। চলে এসেছি আমরা লস্যি। তো গাইজ আমি লস্যি গ্লাসটা নিয়ে একটা ম্যাজিক করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি করতে পেরেছি গাইজ, করেছি, আমি সফল হয়েছি। দেখো গ্লাসটা আমি ঠিক ওপরে উঠিয়ে দিয়েছি গাইজ, ইয়েস। তো সো গাইস আজকে ব্লগটা কন্টিনিউ করা যায়নি, তো অনেক সমস্যা হয়ে গেছিলো, পরমেশে যে টাকা তোলার ব্যাপার ছিল সেটা অনেক দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো। তো আজকে ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তো লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি এই রিলেটেড আরও অনেক ব্লগ আপলোড করব, তোমরা দেখতে থাকবে। রামপুরহাটে অনেক ব্লগ আসবে আরও, রামপুরহাটে যারা আরও আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। রামপুর রিলেটেড বা রামপুরের আশেপাশে আমি অনেক ব্লগ করব, যেগুলো আমি ভেবে রেখেছি, তোমরা সেই সব ব্লগগুলো দেখতে পাবে। আর অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্যই। তো আজকের মতো এখানে, বাই বাই।